58 লক্ষ মানুষকে এর আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপর 60 লক্ষ মানুষকে ভোটারকে তারা বিচারাধীনের তালিকায় রেখেছে। এখন বলছে তার ভেতর 47 লক্ষ ভোটারের ভাগ্য গণনা হয়ে গিয়েছে। এই 47 লক্ষের ভেতর 40% বাদ দেওয়া হয়েছে। এই যে 58 লক্ষ এবং 60 লক্ষের ভেতরে যে 40% বাদ দেওয়া হলো, কি কারণে এদের বাদ দেওয়া হলো? এদের অনেকেই ভোট দিয়ে এসছেন। বিগত 2024 লোকসভা নির্বাচনে এরা ভোট দিয়েছেন, তার আগেও ভোট দিয়েছেন। 2002 ভোটার তালিকায় এদের অনেকের নাম আছে। দীর্ঘদিন ধরে এরা ভোট দিয়ে এসছেন। এদের ভারতীয় নাগরিকত্বের যা যা প্রয়োজনীয় শংসাপত্র দরকার হয় সব এদের রয়েছে। এদের বাদ দেওয়া হলো কেন? এর কোনো উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না। এই যে ধরুন, এই যে বিচারাধীন ভোটার, অ্যাডজুডিকেটেড, এদের তো বিচার বিভাগের আওতায় এদের ভোটাধিকার থাকবে কি থাকবে না বিচার করা হচ্ছে। ভারতীয় আইনে কি বলে, সংবিধানে কি বলে, যে একজনও বিচারাধীন মানুষের ব্যাপারে ততক্ষণ সিদ্ধান্ত নেওয়া যায় না যতক্ষণ না তার বক্তব্য শোনা হচ্ছে। এমনকি একজন খুনি আসামিরও বক্তব্য শুনে বিচারককে সিদ্ধান্ত নিতে হয়। এই যে 60 লক্ষের ভেতর 40% মানুষের নাকি শোনা যাচ্ছে যে তাদের ভোটাধিকার বাদ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনই বলছেন। তো তাদের একজনেরও কি বক্তব্য শুনেছেন বিচার বিভাগীয় আধিকারিকরা? তাদের কি বক্তব্য, তারা কি বলতে চাইছেন শুনেছেন? না শুনেই তাদের বিষয়ে বিচার হয়ে যাচ্ছে কি করে? অ্যাডজুডিকেটেড মানে তার বক্তব্য শুনতে হবে। তার বক্তব্য কেন শোনা হচ্ছে না? অদ্ভুত বিচার, অদ্ভুত নিয়ম। যেমন নিয়ম নির্বাচন কমিশনের, তেমনভাবে বিচার বিভাগ তাদের কোনো বক্তব্য শুনছেন না। এই যে মানুষগুলো, এদের ভোটাধিকার কোনো কারণ দেখিয়ে কেড়ে তো নিতে পারে না কেউ। ভারতবর্ষের কারুর দয়ায় তো এরা ভোটার হয়ে থাকেনি। জ্ঞানেশ কুমারের দয়াতেও নয়, নরেন্দ্র মোদীর দয়াতেও নয়, অমিত শাহের দয়াতেও নয়। এদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার যখন হরণ করা হচ্ছে, তখন তার পক্ষে যুক্তি কেন দেখানো হচ্ছে না? কোন কারণে? অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বলা হোক কোনটা, সেটা নির্বাচন কমিশন প্রমাণ করুক, দেখাক যুক্তি দিয়ে, তারপর তো বাদ যাবে তার নাম। আগেই তার নাম বাদ দিয়ে বসছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা, বিচার বিভাগের আধিকারিকরা 40%কে বাদ দিয়ে দিলেন, তাদের কোনো মতামত শোনা হলো না। এটা কী ধরনের গণতন্ত্র? কোন ধরনের গণতন্ত্র এটা? আমার ভোট কেড়ে নেবেন, আমাকে রাতারাতি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবেন, আমাকে জানাবেন না যে কী কারণে আপনি বাদ পড়েছেন। এটা কি খামখেয়ালিপনা? এটা কি একজন ব্যক্তি বিশেষ বা কয়েকজন ব্যক্তির মর্জির ওপর নির্ভর করছে যে কার ভোটের অধিকার থাকবে কার থাকবে না? নির্বাচন কমিশনকে জানাতে হবে যে কেন এই মানুষগুলোর ভোটাধিকার তারা কেড়ে নিলেন। বিচার বিভাগীয় আধিকারিকদের বলতে হবে যে কেন আপনারা ওই বিচারাধীন যে ভোটার, তাদের বক্তব্য না শুনে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন কী করে? এটা গণতন্ত্রের পরিপন্থী, বিচার ব্যবস্থার পরিপন্থী। সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে সুপ্রিম কোর্ট তার বিচার বিভাগকে নির্দেশ দিন যে একজনও বিচারাধীন যে ভোটার আছেন তার বক্তব্য না শুনে যেন তাকে বাদ না দেওয়া হয়। সেটা বিচার ব্যবস্থাকে অবমাননা করা হবে। সুপ্রিম কোর্ট যেন এই অবমাননার সঙ্গে নিজেকে না জড়ায়, এটা আশা করব আমরা। সাধারণ মানুষ, আমরা বিপদে পড়লে আইনের দ্বারস্থ হই। সেই আইন যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, কার কাছে যাবো আমরা? কাজেই বলছি নির্বাচন কমিশনকে বাধ্য করা হোক বলতে যে এতগুলো মানুষের ভোটাধিকার কোন যুক্তিতে কেড়ে নিচ্ছেন তারা, কি কারণ, এই কারণটা তাদের দেখাতে হবে।